আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামনি কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার ক্রিম চিজের রেসিপিটি দেখার জন্য। যে কোনো ধরনের চিজ কেক তৈরি করার জন্য এই ক্রিম চিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। এছাড়াও বিভিন্ন ধরনের কেকের ফ্রস্টিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরিতে এই ক্রিম চিজটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আর এই ক্রিম চিজটা তৈরি করা কিন্তু একদমই সহজ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। ক্রিম চিজ তৈরি করার জন্য প্রথমে এখানে ফুল ক্রিম তরল দুধ নিয়েছি 1 লিটার। আর এই দুধটা এখন আমি জাল করে নেব। এর জন্য চুলার জালটা আমি অন করে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটা আমি জাল করে নিচ্ছি। আর এই দুধে কিন্তু পুরোপুরি বলক তোলার দরকার নেই, শুধুমাত্র বলক আসা শুরু করবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব দুধটা। এখন ক্রিম চিজ তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 3 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা আমি গরম দুধের মধ্যে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। আর এটা অ্যাড করা হয়ে গেলে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু ওয়েট করব। এরপর একটা চামচ দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে দুধটা একদমই ফেটে গিয়েছে আর দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গিয়েছে। আর দুধটা যদি পুরোপুরি না ফাটে সেক্ষেত্রে কিন্তু আরো 2 টেবিল চামচের মতো ভিনেগার এবং 2 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে সেই মিশ্রণটা এর মধ্যে একটু অ্যাড করে দিলেই দেখা যাবে দুধটা পুরোপুরি ফেটে যাবে। এখন একটা ছাঁকনি দিয়ে এই ছানাগুলো আমি তুলে নিচ্ছি একটা নরম সুতি কাপড়ের উপর। অবশ্যই এরকম একটা নরম সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন। আর এই দুধটা ফাটানোর জন্য যেহেতু আমি ভিনেগার ব্যবহার করেছি, ছানাটা তুলে নেওয়ার পর কিন্তু আমি একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে করে ভিনেগারের গন্ধটা চলে যায়। কিন্তু ওই ক্লিপটা নেওয়ার সময় ভুলবশত ক্যামেরাটা অফ ছিল। আপনারা অবশ্যই ছানাটা তুলে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। এখন এই সুতি কাপড়টা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আমি কিছুটা এক্সট্রা পানি বের করে নিয়েছি। আর এরপর এটা একটা ছাঁকনির উপর রেখে এর উপরে একটা ভারী কিছু দিয়ে রাখছি যাতে করে এই ছানার ভেতর থেকে এক্সট্রা সব পানিটা বের হয়ে যায়। প্রায় 10 মিনিট পর আমি এটা তুলে নিচ্ছি। আর দেখুন এখানে কতটা এক্সট্রা পানি বের হয়ে গিয়েছে আর ছানাটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ছানাটার থেকে কিন্তু একদমই এক্সট্রা পানিটা বের হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এই ছানাগুলো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এর জন্য একটা ব্লেন্ডারের জারে 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং এই ছানাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন একটু সময় নিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবেন। আর ব্লেন্ড করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ছানা নিগড়ে নেওয়া পানি থেকে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি এখানে অ্যাড করে এটা ব্লেন্ড করে নিতে পারবেন। আর আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা ব্লেন্ড করে নেওয়ার পর একদম স্মুথ এবং ঘন একটা ক্রিম চিজ তৈরি হয়ে গিয়েছে। আর এই ক্রিম চিজটা এই পর্যায়ে একটু নরম আছে, কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আর এই ক্রিম চিজটা আপনারা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট কৌটায় করে ফ্রিজের নর্মাল চেম্বারে 7 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। এই তো পারছেন ভিউয়ার্স এই ক্রিম চিজটা কতটা পারফেক্ট হয়েছে। চাইলেই কিন্তু খুব সহজে কম খরচে বাড়িতেই এভাবে ক্রিম চিজ তৈরি করে নিতে পারবেন। তারপরে রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।